বন্ধুরা, কালাশ জাতি সম্পর্কে আমাদের কি কোনো ধারণা আছে? কারাই বা এই কালাশ জাতি? কোথায় বা তাদের বাস? কেনই বা কালাশ নারীরা এত সুন্দর দেখতে? সেই সম্পর্কেই জানবো আজকের ভিডিওটিতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে আমাদের সঙ্গে থাকুন। পাকিস্তানে রয়েছে এই কালাশ জাতির বাস এবং ভিডিওর থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আজকের বিষয়টা হচ্ছে আলেকজান্ডারের বংশধর নাকি এই কালাশ জাতিরাই, যারা এখন পাকিস্তানে রয়েছে। বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী নাকি এই কালাশটা। তুষারবৃত্ত হিন্দুকুশের ঘন সবুজ গালিচা মোড়ে উপত্যকা দিয়ে পাহাড়ি ঝর্ণা ছুটে চলেছে আপন খেয়ালে। প্রাচীন ওয়ালনাট, অ্যাপ্রিকট, ওক, পাইন, ফার, উইলো গাছের ভিতর দিয়ে উপত্যকায় নেমে আসছে সিংহছোয়া মেঘের দল। চারিদিকে রং বেরঙের পাহাড়ি ফুলের শোভা। এমনই এক স্বপ্নের পরিবেশে বাস করে এক স্বাধীন চেতা প্রাচীন শ্বেতাঙ্গ জনগোষ্ঠী। কালাশদেরকে আদিবাসী জনগোষ্ঠী হিসাবে বিবেচিত করা হয়। খ্রিস্টপূর্ব 2য় শতকে তাদের পূর্বপুরুষগণ মধ্য এশিয়া থেকে চিত্রালে অভিপ্রায় করেছিল। 18 দশক থেকে কালাশরা চিত্রালের মেহতাদের দ্বারা শাসিত হয়ে এসেছে। চিত্রালের প্রধান নৃগোষ্ঠী খোদের সাথে এদের গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল, যেখানে খো জনগোষ্ঠী হচ্ছে সুন্নি এবং ইসলামীর মুসলিম। এদের অঞ্চলে পশ্চিম সীমান্তের পর আফগানিস্তানের নুরিস্তানিদের বাস। সেই প্রদেশটির নাম নুরিস্তান প্রদেশ এবং পূর্বে কাফিরিস্তান নামে পরিচিত ছিল। 1890-এর দশকে আফগানিদের আমির আব্দুর রহমান নুরিস্তানিদেরকে হত্যা এবং যন্ত্রণার মধ্য দিয়ে জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করেন এবং অঞ্চলটির নাম পরিবর্তন করে নুরিস্তান রাখেন। এই ঘটনার পূর্বে কারিস্তানের আদিবাসীগণ চিত্রালের মেহতাদের কাছে রাজস্ব দান করত এবং তার অধিরাজ্য স্বীকার করত। কিন্তু ডোরান চুক্তির পর এই অবস্থার সমাপ্তি ঘটে এবং এর ফলে কাফিরিস্তান আফগানিস্তানের প্রভাবধীনে চলে যায়। এই কাফিরিস্তানের অর্থ হলো কাফেরদের বাস, মানে যারা অমুসলিম। কিন্তু এই এলাকা যখন পাকিস্তানের অংশ হিসাবে মর্যাদা পেল, তখন কালাশরা আশা করেছিল তারা ভালো একটা জীবন পাবে। কিন্তু পাকিস্তানিদের হাতে পড়ে আরও এক সমস্যা শুরু হলো কালাশদের। 1990 সালে কালাশদের জনসংখ্যা ছিল প্রায় 30,000, সেখানে বর্তমানে তাদের জনসংখ্যা এসে দাঁড়িয়েছে মাত্র 3,000। সব বলছে প্রতি বছর অন্তত 200 কালাশকে ধর্মান্তরিত করছে স্থানীয় মুসলিম পুরুষরা। কালাশদের আরও অভিযোগ, তাদের মধ্যে 2টি বিবাহ অনৈতিক। কিন্তু মুসলিমরা বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও তাদের বিবাহ করছে। তারপর কালাশ মেয়েরা গর্ভবতী হয়ে পড়লে তাদের ধর্মান্তরিত করার জন্য চাপ দিচ্ছে এই মুসলিম পুরুষেরা। অন্যদিকে কালাশরা সেখানে সংখ্যালঘু হওয়ায় কোনো প্রতিবাদও করতে পারছে না। কথিত আছে এই কালাশরা নাকি আলেকজান্ডারের বংশধর। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।